আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে মূলত কথা বলবো বা কম্পেয়ার করব vivo Y20 সাথে oppo A16। vivo Y20 4GB 64GB এবং oppo A16 3GB 32GB। vivo Y20 প্রাইস হচ্ছে 13,990 টাকা এবং oppo A16 এর প্রাইস হচ্ছে মাত্র 12,990 টাকা। সো 1,000 টাকার একটি ডিফারেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। সো এই দুটি স্মার্টফোনের মধ্যে আজকে কম্পেয়ার করব, কোনটি আপনি খুব সহজেই পারচেস করতে পারেন তা জানানোর চেষ্টা করব। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। লেটস বিগিন দ্য শো। আজকের এই দুটি স্মার্টফোন আমাদেরকে পাঠিয়েছেন বিসমিল্লাহ, ওপ্পো এবং ভিভো পয়েন্ট। তাদের শপ অ্যাড্রেসটি হচ্ছে জামগড়া ফ্যান্টাসি কিংডম। আপনারা স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, চাইলে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে যদি ফোনটি পারচেস করেন এবং শপে এসে পারচেস করেন তাহলে আপনারা পেয়ে যাচ্ছেন ইনস্ট্যান্ট 500 টাকা ক্যাশব্যাক সহ আরও বেশ কিছু গিফট। অবশ্যই ডেসক্রিপশন বক্সটি চেক করবেন এবং সেখানে রয়েছে সকল তথ্য। আপনারা দেখতে পাচ্ছেন দুটি স্মার্টফোন। আমার হাতে ডান সাইডে রয়েছে vivo Y20, যেটি 4GB 64GB র্যাম এবং রম ভেরিয়েন্ট। oppo A16 এটি 3GB 32GB র্যাম এবং রম ভেরিয়েন্ট। দুটি স্মার্টফোনের আউটলুকের কথা বলতে গেলে vivo Y20 একটি স্কোয়ার শেপ বা গ্লসি ফিনিশের বডির একটি স্মার্টফোন, যেখানে oppo A16 আপনারা দেখতে পাচ্ছেন ম্যাট ফিনিশ বডি। সো দুটি ওভারঅল ডিজাইনের দিক থেকে অসাধারণ। দুটি ফোনের পাওয়ার বাটনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মানে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট, এবং দুটি ফোনের লেফট অ্যান্ড রাইট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন ভলিউম লকার। এবং দুটি ফোনের মধ্যে আপনি ডেডিকেটেড দুটি সিম কার্ড ইউজ করতে পারবেন এবং একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন। তবে মাইক্রো এসডি কার্ডের সাপোর্টের দিক থেকে যদি বলা যায়, ভিভো আপনাকে দিচ্ছে 512GB পর্যন্ত সাপোর্ট এবং ওপ্পো দিচ্ছে 256GB পর্যন্ত সাপোর্ট। দুটি স্মার্টফোনের নিচের দিকে যদি বলা যায়, দুটি স্মার্টফোনের মধ্যে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি oppo A16। oppo A16 এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন টাইপ সি পোর্ট এবং সেখানে vivo Y20 এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ইউএসবি পোর্ট এবং দুটি ফোনেই বটম ফায়ার স্পিকার 3.5mm হেডফোন পোর্ট রয়েছে। সো ওভারঅল দুটি ফোনের আউটলুক অ্যান্ড ডিজাইন অসাধারণ। দুটি স্মার্টফোনের মধ্যে বেসিক কিছু ইনফরমেশন আমরা একটু জেনে নিই। যেমন দুটি স্মার্টফোনের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন র্যাম ও রমের দিক থেকে oppo A16 এর মধ্যে পাচ্ছেন 3GB 32GB এবং সেখানে vivo Y20 এর মধ্যে পাচ্ছেন 4GB 64GB। দুটি ফোনের প্রাইস আমি পূর্বে বলেছি, vivo Y20 এর প্রাইস হচ্ছে 13,990 টাকা, oppo A16 এর প্রাইস হচ্ছে 12,990 টাকা। দুটি ফোনের মধ্যে রয়েছে ইউনচ ডিসপ্লে এবং দুটি ফোনের সাইডে কিন্তু আপনারা সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন এবং দুটি ফোনের মধ্যে কিন্তু পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ। দুটি ফোনের মধ্যে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং দুটি স্মার্টফোনের মধ্যে ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে একটি সেলফি ক্যামেরা, যার মেন ক্যামেরা মেগাপিক্সেল হচ্ছে 8 মেগাপিক্সেল। সো এটি ছিল এই দুটি স্মার্টফোনের মধ্যে বেসিক একটি ইনফরমেশন। ওকে, vivo Y20 এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 6.52 ইঞ্চির একটি IPS HD+ ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেলস। সেখানে কিন্তু ওপ্পোর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 6.51 ইঞ্চির একটি IPS HD+ ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেলস। দুটি ডিসপ্লে সেম, শার্পনেসও সেম। সো ওভারঅল দিক থেকে যদি বলা যায়, আমি দুটি ডিসপ্লের মধ্যে জাস্ট ফুল ব্রাইট করে দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ওপ্পোরটা থেকে কিন্তু কিছুটা বেটার আমি এখানে মানে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের দিক থেকে বলতে গেলে ভিভোর ব্রাইটনেসটা কিছুটা বেশি দেখতে পাচ্ছি। সো ডিসপ্লের দিক থেকে আমি কিছুটা এগিয়ে রাখতে চাচ্ছি vivo Y20। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদেরকে সাপোর্ট অবশ্যই করবেন এবং আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু এগিয়ে যেতে পারবো না। সো নতুন সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব। কিছু অ্যাপস ওপেনিং ক্লোজিং করে দেখব। প্রথমে আমি রিসেন্টটা একটু ক্লিয়ার করে নিচ্ছি। হ্যাঁ, ক্লিয়ার করা কমপ্লিট। সো বেশ কিছু অ্যাপস ওপেনিং করে দেখব কোনটা কতটা ফাস্ট রেসপন্স পাচ্ছি। সো প্রথমে আমরা ওপেন করব ইউটিউব। হ্যাঁ, কিছুটা ফাস্ট দেখতে পাচ্ছি, মানে স্টার্ট করে দিয়েছে oppo A16। এখন আমরা ওপেন করব জিমেল। সো এখানে কিন্তু কিছুটা স্লাইডলি ফাস্ট আমি দেখতে পাচ্ছি ভিভো। এবং এখন আমরা দুটি ফোনের মধ্যে ড্রাইভ ওপেন করে দেখব। তার পূর্বে আমরা দুটি ফোনের মধ্যে একটু গ্যালারিটা ওপেন করে দেখি। হ্যাঁ, সেখানেও কিন্তু কিছুটা ফাস্ট রেসপন্স পেয়েছি ভিভোর তরফ থেকে। এখন আমরা দুটি ফোনের মধ্যে অ্যাসিস্ট্যান্ট ওপেন করে দেখব। হ্যাঁ, সেখানেও কিছুটা ফাস্ট আমি দেখতে পাচ্ছি ভিভো। চলুন দুটি ফোনের মধ্যে আমরা ফেসবুক ওপেন করে দেখি।
হ্যাঁ, এটা দুটাই সেম, মানে একসাথেই রেসপন্স পাচ্ছি। দুটি ফোনের মধ্যে টিকটক ওপেন করে দেখছি। সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দুটি স্মার্টফোন কিন্তু এখন টিকটক বিল্ট-ইন দিয়ে দেয়, তবে আপনি চাইলে কিন্তু এটা আপনি ডিলিট করে দিতে পারছেন, এবং বেশ কিছু ব্লোটার মানে বেশ কিছু অ্যাপস তার প্রি ইনস্টল করে দিচ্ছে, চাইলে সেগুলো আপনি রিমুভ করে দিতে পারবেন। সো অ্যাপস ওপেনিং এবং ক্লোজিং এক্সপিরিয়েন্সের দিক থেকে যদি বলা যায়, তাহলে দুটি প্রায় সেম টু সেম 19-20 রেসপন্স পাচ্ছিলাম, তবে বেশ কিছুটা বা কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে যাচ্ছিল ভিভো Y20। দুটি স্মার্টফোনের মধ্যে একটু সাউন্ড কোয়ালিটি টেস্ট করে দেখি। একদম ফুল সাউন্ড দেওয়া আছে। সো এটি ছিল ভিভো Y20 সাউন্ড কোয়ালিটি। এখন আমরা ওপো A16 এর সাউন্ড কোয়ালিটি টেস্ট করে দেখব। দুটি ফোনের মধ্যে সাউন্ড কোয়ালিটি টেস্টের দিক থেকে যদি বলা যায়, কিছুটা মানে সামথিং কিছুটা আমি বেটার এক্সপিরিয়েন্স পাচ্ছি ওপো A16 এর থেকে। কিছুটা লাউড ছিল এবং ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড ছিল। সো ওভারঅল দুটি সাউন্ড কোয়ালিটি ভালো, তবে কিছুটা এগিয়ে থাকছে ওপো A16। দুটি স্মার্টফোনের মধ্যে ইন্টারনেট স্পিড টেস্ট করে দেখব কোনটা কতটা ফাস্ট রেসপন্স করছে। ফার্স্টেই আমরা চলে যাচ্ছি গুগল ক্রোমে। তো আমরা চলে যাচ্ছি ওকলা টেস্ট। বরাবরই ওকলা টেস্ট অনেকটা বেটার, সো ওকলা টেস্টই করছি। আমি দুটি স্মার্টফোনের ওকলা টেস্টটি গো করে দিয়েছি। সো দেখা যাক। তবে হিলিও P35 এবং Z35 দুটি স্মার্টফোনের মধ্যেই 2.3 GHz প্রসেসর রয়েছে। তবে P35 সোশ্যাল মিডিয়া ইউজের দিক থেকে কিছুটা বেটার সাপোর্ট দিয়ে থাকে, তো সেই দিক থেকে দেখা যাক কোনটা বেটার সাপোর্ট দিচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি P35 24.69 এবং সেখানে হিলিও Z35 15.96। সো আমরা দুটি স্মার্টফোনের মধ্যে এখন একটি অ্যাপস ডাউনলোড করে দেখব কোনটা কতটা ফাস্ট ডাউনলোড হয়। সো এখানে আমরা দুটি স্মার্টফোনের মধ্যে শেয়ার ইট ডাউনলোড করে দেখি। সো শেয়ার ইট ডাউনলোডের দিক থেকে কিন্তু দুটি সেম টু সেম, তবে কিছুটা ফাস্ট এখানে দেখতে পাচ্ছি হিলিও P35 Y20, মানে Y20-র মধ্যে আপনি কিন্তু অনেকটা ফাস্টলি রেসপন্স পাচ্ছি। হ্যাঁ, ডাউনলোড দুইটাই সেম, ইনস্টলও খুব দ্রুত হয়েছে। সো ওভারঅল দিক থেকে যদি বলা যায় নেট স্পিডে দুটি ফোনই খুবই বেটার কাজ করবে এবং দুটি ফোনের এক্সপিরিয়েন্সই প্রায় সেম। আপনারা তেমন কোনো ডিফারেন্ট পাবেন না। আশা করছি যে আপনাদের খুব সহজেই আপনারা দৈনন্দিন সোশ্যাল মিডিয়ার যে কাজগুলো রয়েছে কাজগুলো চালিয়ে নিতে পারবেন। ফোনের ক্যামেরা সম্পর্কে আমার ডান হাতে দেখতে পাচ্ছেন ভিভো Y20, যার মধ্যে আপনারা তিনটি ক্যামেরা মানে ট্রিপল ক্যামেরা সেট পেয়ে যাচ্ছেন। যার মেইন রিয়ার ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল একটি বোকে এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স। যার ওপো A16 এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেট, যার মেইন রিয়ার ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স। দুটি কিন্তু ক্যামেরা সেট সেম। ফ্রন্টেও কিন্তু 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা রয়েছে। তবে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু ছবি দেখাচ্ছি। ছবিগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ছবিগুলো কোয়ালিটিগুলো কেমন বা ছবি কেমন লেগেছে। তবে আরও বেশ কিছু ছবি আপনাদের উদ্দেশ্যে দিব, ছবিগুলো তখন আপনারা দেখলে বুঝতে পারবেন যে ক্যামেরা কোয়ালিটির দিক থেকে কোনটা বেটার। এখানে আপনাদের সামনে একটি ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিভো Y20-র মধ্যে যখন আমি ছবিটি জুম করেছি, ছবিটার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি, মানে মোটামুটি ভালোই ডিটেলস ছিল এবং অনেকটা স্মুথ ছিল। সেখানে ওপো A16-র মধ্যে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এটাও যথেষ্ট ভালো ডিটেলস ছিল, তবে শার্পনেসের দিক থেকে কিছুটা ওভার শার্প করে দিচ্ছিল। তবে ওভারঅল দিক থেকে বলতে গেলে ওকে, মানে আপনি খুব সহজেই একটি সোশ্যাল মিডিয়া রেডি ছবি তুলতে পারবেন। যদি ফোনটির সেলফি ক্যামেরার কথা বলা যায়, আমি এখানে পোর্ট্রেট মোডে একটা ছবি তুলেছি। ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন যখন আমি ছবিটি জুম করলাম, ছবিটি জুম করার ডিটেল কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল, তবে অনেকটা বেশি স্মুথ করে ফেলছিল। সেখানে ভিভো Y20-র মধ্যে যখন আমি একই ছবি তুলেছি, এটার মধ্যে অনেকটা ন্যাচারাল ফিল আমি পেয়ে যাচ্ছিলাম, ডিটেল কোয়ালিটিও যথেষ্ট ভালোই ছিল। সো ওভারঅল দুটি ফোনের মধ্যে ক্যামেরার দিক থেকে মানে ফ্রন্ট ক্যামেরার দিক থেকে কালার টোনে কিছুটা ডিফারেন্ট রয়েছে। তবে বেশ কিছু ছবি আপনাদের উদ্দেশ্যে দিয়ে দিব, ছবিগুলো অবশ্যই দেখবেন এবং আপনারা তাহলে বুঝতে পারবেন যে ক্যামেরার দিক থেকে কোনটি আপনার জন্য বেটার হবে। স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে ভিভো Y20-র মধ্যে রয়েছে 5000 mAh ব্যাটারি, ওপো A16-এর মধ্যে রয়েছে 5000 mAh ব্যাটারি। তবে দুটি ফোনের মধ্যে আপনারা বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন 10 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার। দুটি চার্জিং অ্যাডাপ্টারের কথা যদি একটু বলি, এই প্রাইসে তারা চাইলেই একটি 18 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার দিতে পারতো, কিন্তু দুটি ব্র্যান্ডই দিয়েছে 10 ওয়াটের একটি চার্জিং অ্যাডাপ্টার। তবে ডিফারেন্ট রয়েছে
দুটি ফোনের চার্জিং পোর্টের মধ্যে, যেমন ভিভো Y20 মধ্যে আপনারা কিন্তু ইউএসবি পোর্টের একটি ডাটা কেবল পেয়ে যাচ্ছেন, এবং সেখানে কিন্তু ওপো A16 মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একটি টাইপ সি পোর্টের ডাটা কেবল। মানে ওপো A16 মধ্যে আপনি টাইপ সি পোর্টের ডাটা কেবল দিয়ে চার্জ দিতে পারছেন, এবং সেখানে ভিভো Y20 মধ্যে আপনারা কিন্তু ইউএসবি ডাটা কেবল দিয়ে চার্জ দিতে হচ্ছে। তবে একটি বিষয় ভালো লেগেছে, সেটা হচ্ছে যে ভিভো Y20 মধ্যে যখন আপনি চার্জ দিবেন, চাইলে যে কোনো একটি 18 ওয়ার্ডের চার্জার দিয়ে এই ফোনটি আপনি চার্জ দিতে পারবেন। মানে 18 ওয়ার্ডের সাপোর্ট কিন্তু ভিভো Y20 মধ্যে দেওয়া আছে। ছিল এই দুটি স্মার্টফোনের মধ্যে একটি বেসিক রিভিউ। যদি 13 এবং 14,000 টাকার কথা বলি, ওপ্পো এবং ভিভো আপনার চয়েসের মধ্যে থাকে। যদি 14,000 টাকা বাজেট হয় তাহলে আপনি ভিভো Y20টা দেখতে পারেন। তবে যদি আপনার অ্যারাউন্ড বাজেট হয় 12-13,000 টাকা, তাহলে আপনি চাইলে ওপ্পো A16টি পারচেস করতে পারেন। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এগিয়ে যাচ্ছিল ভিভো Y20, এবং কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে যাচ্ছিল ওপ্পো A16। যেমন সাউন্ড কোয়ালিটি, আউটলুক, ডিজাইন যথেষ্ট ভালো ছিল। তবে ক্যামেরাতে কিছুটা ডিফারেন্ট আমি দেখতে পাচ্ছি। মাঝে মাঝে অনেকটা ন্যাচারাল ছবি পেয়ে যাচ্ছিলাম, আবার মাঝে মাঝে একটু ওভার শার্প, আবার মাঝে মাঝে অনেকটা বেশি স্মুথ। তবে সেখানে ব্যালেন্সিং একটি পারফরমেন্স দিয়েছে ভিভো Y20। সো ক্যামেরার দিক থেকেও এগিয়ে রাখছি, এবং তবে প্রসেসরের দিক থেকে আমি কিন্তু বেশ কিছুটা এগিয়ে রাখতে চাচ্ছি ওপো A16, কেননা এটার মধ্যে আপনারা G35 এর প্রসেসর পাচ্ছেন, যেটা P35 এর থেকে অনেকটা বেটার। যারা ফ্রি ফায়ার গেম খেলেন অথবা পাবজি লাইট গেম খেলবেন চিন্তা করছেন, বর্তমানে যেহেতু ব্যান রয়েছে, সো যারা গেম খেলবেন চিন্তা করছেন, তারা চাইলে এই ফোনটি পারচেস করতে পারেন। তবে যদি আপনি সোশ্যাল মিডিয়া ইউজার হয়ে থাকেন, আপনার ওভারঅল একটা ব্যালেন্সিং পারফরমেন্সের ফোন দরকার, চাইলে আপনি Y20 দেখতে পারেন। সো ওভারঅল দুটি ফোনই ভালো ছিল। তবে প্রাইসিংয়ের দিক থেকে দুটি ফোনের প্রাইসটা কমানো আমি মনে করছি খুবই প্রয়োজন। যদি ভিভো Y20 প্রাইস বর্তমানে 13,000 টাকা হয়, তাহলে বেস্ট ভ্যালু ফর মানি প্রোডাক্ট হতে পারে, এবং ওপো A16 এর প্রাইস হওয়া উচিত ছিল 11,000 টাকা। তো সব দিক থেকে বলতে গেলে দুটি ফোনই ওকে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো এই ছিল ওপো A16 এবং ভিভো Y20-র একটি কম্পেয়ার ভিডিও। যদি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল মনে হয়, ভিডিও তো অবশ্যই একটি লাইক করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের সাপোর্ট আমাদের খুবই প্রয়োজন। সো আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।